আজকে 12 দিন হলো আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ে আছি বিছানায়। একেবারে আমার সর্দি কাশি একদম বুকে পিঠে পুরো বসে আছে, ইনফেকশান হয়ে আছে। ওষুধ সমান তালে চলছে, এত ওষুধ সব পাল্টে পাল্টে দেওয়া হচ্ছে, কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছে না। আজ সোমবার থেকে আজকে এজিথ্রোমাইসিন শেষ হলো। 5 দিন খেতে বলেছিল একটা করে সকালে সকালে। আজ এজিথ্রোমাইসিন শেষ হলো, কাশির ওষুধ শেষ হয়ে গেল, আর জ্বর তো লেগেই আছে। জ্বরের মানে ভ্যারাইটিস ওষুধ শেষ হয়ে গেল, অথচ কিছুতেই কিছু কমছে না, খুব কষ্ট। আর তেমনি রাত্রেবেলায় কী ওষুধ এনে কি জানি আমার হাজব্যান্ড খাওয়াল, আবার অসহ্য বমি, বমির সাথে সাথে একদম অসহ্য পেটে ব্যথা যেমনি তেমনি বমি। তারপরে তাও গরম জল খাচ্ছি, ওষুধ খাচ্ছি, মানে কী করে যে আমি সুস্থ হয়ে দাঁড়াবো আমি ভাবতে পারছি না। আমার শাশুড়ি মা আমাকে দেখলেই কাঁদছে, বলছে আমার কাছে আসছে না। আমার যে সিস্টার আছেন উনি বলছেন, দিদি বৌদি তুমি যেও না, তোমার কাশির ইয়েটাতে ইনফেকশানটা, উনি বয়স্ক মানুষ, ওনার তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুতেই কমছে না কাশি, একদম কমছে না। আর পিঠে বুকে ভীষণ যন্ত্রণা, মানে কী কষ্ট আমি বুঝতে পারছি না। কী করে যে আমার এই ইনফেকশানটা হলো আমি ঠিক বুঝতে পারছি না, খুব কষ্ট। 10 তারিখে আমার ডাক্তার আসবে, তো উনি তো আমার হাড়ের ডাক্তার, উনি তো এই ডাক্তার নন। তাহলে ওনাকে আমি বলতে পারবো যে আমি এত ওষুধ খেয়েও আমি সুস্থ হতে পারিনি। বাড়ির লোক মনে করছে আমি হয়তো ওষুধগুলো খাচ্ছি না। প্রথমে আমি 650 দিয়ে শুরু করলাম, 650 6টা খেলাম 2 দিন ধরে, 3টে করে। তারপরে খেলাম ক্যালপলও 3টে করে খেলাম 9টা। তারপরে এজিথ্রোমাইসিন সেটাও খেলাম 5টা, কিন্তু কোনোটাতেই কিছু হচ্ছে না। আবার কাল রাত্রে আরেকটা ওষুধ এনে দিল আমার হাজব্যান্ড, সেটা খাওয়ার পর তো মানে হড়হড় করে বমি, মানে আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না, মনে হচ্ছে আমার মায়ের কাছে আমি চলে যাই। ও আমার মা আমাকে কোথায় ফেলে চলে যাচ্ছে। সুস্থ না হলে তো কোনো কিছুই ভালো লাগে না, আর খাবারও খেতে পারছি না, শুধু একটু লিকার চা, একটু দুধ দিয়ে আদা চা, ব্যাস এইসব, আর কোনো কিছু খাচ্ছি না। শুধু এইসব খেয়ে আর কতটুকু জোর আসবে শরীরে। আর ডিম ফিম খেলে যদি আবার বমি হয় সেজন্য ভয়ে ডিমও খাচ্ছি না। মাছও খেতে ভালো লাগছে না, গরম ভাত যখন করছে একদম পাতলা গলা করে দিচ্ছে আমার ভাতটা, সেটা একটু আলু সেদ্ধ দিয়ে নুন দিয়ে হয়তো 2-4 চামচ খাচ্ছি। আর ভীষণ শরীরটা খারাপ, কেউ তো সেটা বুঝবে না, ভাবছে হয়তো আমার সবটাই আমার ঢং বা সবটাই আমার ইয়ার্কি। মানুষ কখনো কেউ অসুস্থ হতে চায় কি? আর আমার মতো মানুষ তো অসুস্থ থাকতেই চায় না। আর আজকে 10 দিন হতে চললো আমি একভাবে বিছানাতে উঠছি, কোনো রকমে উঠে গা হাত পা ধুচ্ছি, জান পান করছি, কোনো দিন জামা কাপড় ছাড়ছি। আর আজ একটু দুধ চা খেয়েছি, সকালে ওষুধ, তারপরে ওষুধের ওপরে দাঁড়িয়ে আছি। যা কবে সুস্থ হবো বুঝতে পারছি না। এখন একটু সুস্থ হয়ে গেলে অন্তত নিজেরটা যদি ভালো করে করতে পারি, বিছানা ফিছানা একটুখানি ঝেড়ে ঝুলে রুলে দেওয়া, কিছুই করতে পারছি না। আমার কাছে যে মেয়েগুলো থাকে তারা খুবই ভালো। সকালবেলা যে মেয়েটা আসে পম্পা, সে এসে ঠাকুর ঘর মুছে, ঠাকুরের বাসন ধুয়ে, চা করে দিয়ে যায়, যারা যারা চা খাবে তাদেরকে দিয়ে যায়।
ওর দাদাকে খেতে দিয়ে যায়, আবার একটু পরে আসে, এসে ঠিক জলখাবারটা করে দিয়ে যায়। তারপরে যে রান্নার মেয়েটা সে 11:30টায় আসে, কিন্তু তার প্রচণ্ড স্পিড, সে আসলেও একদম ঝপাঝপ করে রান্না করে, ভীষণ ভালো রান্না করে। আর বিকেলে কল্যাণীর তো তুলনায় নেই। কল্যাণীর ছেলেরও অপারেশন হবে 17 তারিখে, 17ই মার্চ। ওর হাঁটুতে, ওর ছেলের হাঁটুতে টিউমার হয়েছে। ও কিন্তু সমানে করে, সবাইকে খেতে দিতে দিয়ে যতবার চা করতে বলা হয় ততবার চা করে দেয় ভীষণ ভালোভাবে। তাহলে এইবার ওরা আমার ভীষণ মানে পরোপকারী। এবার ওদেরকে যদি আমি তাড়িয়ে দিই তাহলে তখন আমি মুশকিলে পড়ে যাবো। আর নতুন লোককে শেখানো, নতুন লোককে করা, লোকে তো মুখে বলে দিচ্ছে, নতুন লোক সকালবেলায় আসবে, এই করবে সেই করবে, রান্না করবে, টিফিন বানাবে, করবে। আজকাল ওরকম কেউ করবে না। হাতপাতাকে শেখাতেও এখন চলবে, সে শেখানোর পরিস্থিতি আমার নেই। আমি উঠে দাঁড়াতেই পারছি না, মাথা ঘুরে পড়ে যাচ্ছি একটু দাঁড়ালেই। আর আমার এই মেয়েগুলো কবে থেকে করছে, আজ কেউ 16 বছর, কেউ 17 বছর, তাদেরকে আমি ছাড়িয়ে দেবো? কি বলবো আর? যে যা বলছি বলুক, এক কানে শুনছি, এক কানে যাচ্ছি। যখন আমি সুস্থ হব তখন আমি সব ঠিক করব। আর আমি তো ওদেরকে নিয়েই চলি। আমার এত বড় অপারেশন হলো, এত কিছু হলো, সব তো ওরাই করেছে, ওরাই সব করেছে। তাহলে ওদেরকে এখন মানে ছাড়া মানে অনেক ব্যাপার। তারপর ওদেরও তো ছাড় নেই, যেটা সত্যি কথা। ওরা ভীষণ মানে দরদ দিয়ে করে। হ্যাঁ, হয়তো এক আধ দিন 7:30 এমনি সময় চলে যায়, তাদেরও তো বাড়ির সংসার আছে, তারও ছেলের অসুবিধা আছে। সবসময় তো আর আমারটা দেখলে চলবে না। আর আমাদের বাড়িতে দিন রাতই রোগ, আর আমাদের বাড়িতে 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা সব রোগেই পড়ে থাকে। তাহলে তো আমাদের বাড়িতে যে সবসময় করবে, তাও তার জন্য নার্স আছে, আর একজন আয়া দিদি আছে, তারা তো সব করছে। তাহলে এগুলো তো সবাইকেই বুঝতে হবে না? যাক, ঠিক আছে, আমি তাড়াতাড়ি সুস্থ হই। সুস্থ হয়ে আমি যে কবে কী করতে পারবো না সেটাই ভাবছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা সব ভালো থেকো। শুভ সকালে শুভেচ্ছা নিও। কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, রাখছি।